শুধু একটা কথা বলবেন, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে দিন। কি করো, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে দিন। আমার জন্য দোয়া করে দিন, আমি মরে যাব, কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যেন প্রতিষ্ঠাটা থাকে, এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকে, এর জন্য দোয়া করেন। আল্লাহ তুমি কবুল করে নেয়। কবুল এমন একটা জিনিস, যদি আল্লাহ কবুল করে নেয় না, তো কোনো আগুনে পড়বে না, কোনো দুশ্মনকে ভাঙতে পারবে না, কোনো হিংসকের আগুনে চেষ্টা করবে না। আপনি কি মনে করছেন, মাদ্রাসা হিংসক নাই, মাদ্রাসার দুশ্মন নাই? কি মনে করছেন? নাই, অনেক আছে। হেফাজত কে করবে? আল্লাহ। মানুষ করতে পারবে? পারবে না। তার জন্য শুধু যদি কিছু না দিতে পারেন, আমাদের শুধু এটাই করবে, আল্লাহ তুমি মাদ্রাসাকে হেফাজত করিও, মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করিও। আর আপনাদের যদি এই কয়েকটা কথা ছিল আমি বললাম, সবসময় মনটাই করবেন যে আমার মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি, ভালো করতে বিয়ে দেওয়ার জন্য না। আরে বিয়ে তো হবেই, আল্লাহ তো বলে দিয়েছেন ছেলেরও বিয়ে হবে, মেয়েরও বিয়ে হবে, আপনারও করলে বিয়ে হবে। নাকি ভরসা নাই, বিশ্বাস আছেন আল্লাহর উপরে? এটা রাখেন আল্লাহর কাছে, আল্লাহ আমি মাদ্রাসাতে মেয়েকে দিয়েছি, আমার মেয়ে যেন আমার জন্য দোয়া করে, আল্লাহ তুমি যেন সন্তুষ্ট হও, আমার মেয়ে যেন ইবাদত গুজারি হয়, তোমাকে যেন চিনতে শিখে, জানতে শিখে। এই যে আজকে নিজামিয়া মাদ্রাসা দিয়েছে, এত নিজামিয়া মাদ্রাসা বলছি, এর ইতিহাস যদি মাশাআল্লাহ আলেম ওলামা আছেন, ইতিহাস জানেন তো? একটা লোক ছিল, তার নাম ছিল নিজামুল মুলক। লোকটার নাম কি ছিল? নিজামুল মুলক। এই লোকটা প্রথমে নিজামিয়ার মাদ্রাসা প্রতিষ্ঠান করেছিলেন তিনি কি যখন একটা ছোট্ট মাদ্রাসা খুললেন, মাদ্রাসা খোলার পরে ওনার ইচ্ছা কি ছিল যে আমি মাদ্রাসা খুললাম কার জন্য? আল্লাহর জন্য। তো রাতের বাড়ি থেকে বের হয়েছে, অনেক সময় নিয়ে গেলাম, আমাদের খিদে লেগেছে, তো বাড়িতে রাত্রে আজকে যাবো দিন মাদ্রাসাতে আমার ছেলেটাকে লেখাপড়া করে। দেখছেন যে ছোট ছোট বালতি নিয়ে, লালটি নিয়ে, ল্যাম্প নিয়ে ওখানে লেখাপড়া করছে, কেউ ওখানে লেখাপড়া করছে, দূরে 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 বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে। নিজামুল মুলক অনেক টাকা পয়সা আছে, ওনার জমি ছিল, উনি যখন বলছেন বাবা তুমি লেখাপড়া করছো, কিসের জন্য লেখাপড়া করছো? একটা ছেলে আমার বাবা অমুক বাদশার হিসাব কিতাব করছে, আমি চাই যে আমার বাবার পরে পোস্টটা যেন আমাকে পাওয়া যায়, আমার যেন। এরকম প্রত্যেক কথা শুনতে 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 নিজামুল মুলক নিজে চিন্তা করছেন যে আল্লাহ তুমি এই মাদ্রাসা থেকে ছাত্র দাওনি, যে ছাত্র আমার মনের সঙ্গে ওর মনটা মিলবে। আপনাকে আমার মনের কথা বললাম না তো, যেরকম করে আল্লাহ তুমি ছাত্রকে দাও, দেখতে দেখছেন যে একটা ছেলে, ছোট্ট ছেলে, পাতলা এক কুমাতে বসে লালটিন জ্বালিয়ে একাকি উড়ে হয়ে পড়েছে, উড়ে পর্যন্ত উক্ষুড়ে লেখাপড়া করছে। ওখানে কি বলছেন বাবা তুমি কি করছো? লেখাপড়া করছি। তুমি লেখাপড়া শিখে কি করবে? আমার মা, দেখেন কোথায় কথাটা আসলো, মার দিকে আসলো, তার দিকে বাবা দিকে, আমার মা বলেছেন যে আল্লাহ অনেক হক আমাদের উপর রয়েছে, অনেক অধিকার রয়েছে, এই হক আর অধিকারকে জানার জন্য আমি মাদ্রাসা দিয়েছিলাম। আমি হক গুলোকে জানবো, অধিকার গুলোকে জানবো, যে আল্লাহকে খুশি করবো। তাকে আল্লাহকে, ছোট্ট একটা ছেলে নিজামুল মুলক ছেলেটাকে উঠিয়ে বলাতে চায় ধরে, বলছে বাবা আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা একটাই, তুমি পূরণ করবে। ওই লোকটার নাম কি ছিল জানেন? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। পরে যখন আমরা বই পড়ি, অনেক বই পড়ি, পরে যখন আমি বেশিরভাগ ইমাম গাজ্জালি থেকে অনেক কিছু ওনার আকীদা খারাপ আছে, কিন্তু যখন ওনার বই পড়ি তখন আমি চিন্তা করি আল্লাহ ওর ভিতরে ইলম ভরে দিয়েছে। তো আপনার মনটা যেন এটা হয় যে আমার সন্তানকে আমি দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি, হ্যাঁ চালাতে হবে নাকি? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আপনি মাদ্রাসা, আপনার যেন এটা ইচ্ছা হয়, যদি আপনি এটা ইচ্ছা করেন না, তো আল্লাহ খুশি হয়ে আপনি এমন বড় বাড়িতে দিবেন, আপনি ভাবতে পারবেন, ভাবতে কমেন্ট করছে। তো এই কয়েকটা কথা ছিল আপনাদেরকে বললাম। আর লাখ কথা হলো কি, আপনারা আমাদের মাদ্রাসার সাথ দেন, দুয়াতে সাথ দেন, টাকা পয়সাতে সাথ দেন। বছরে একবারই দেবো আপনাদের, প্রত্যেক মাসে মাসে বলবো না, বছরে একবার জালসা আমাদের জন্য এটা সাথ দেন। আর ইনশাআল্লাহ আমাদের যারা গার্জেন রয়েছেন, আপনারা যখন আমাদেরকে দাম দেবেন, একটা করে টিকিট আপনাদেরকে দিয়ে দেবো। এবার আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা ছাত্রের উপর করবো, যেন আমার